হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি। এজন্য আপনি গুনাহ করে ফেলেছেন, হতাশ হবেন না, বরং আপনি এই গুনাহের প্রতি অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে তাওবা করুন, আল্লাহ আপনার গুনাহে মাফ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, গুনাহ করে ফেলেছেন, আপনি হতাশ হবেন না, মন ঘাবড়াইবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা গুনাহ করি ঠিক, কিন্তু গুনাহ করার পর শয়তান আমাদের নফসের ভিতরে ধোঁকা দেয়, শয়তান আমাদের নফসকে ওয়াসওয়াসা দেয়, আমাদের নফসের ভিতরে একটা কুধারণা ঢুকাইয়া দেয়। এই যে আমরা গুনাহ করে ফেলেছি, কিন্তু মনের মধ্যে আমরা এই কথা মনে মনে ভাবি, হায়রে আমি গুনাহ করলাম, আমি কি মাফ পাইব? আমার তো মাফ হবে না। মনে রাখবেন, এই ধারণা শয়তান আমাদের দিলের ভিতরে ঢুকাইয়া দেয়। শয়তান আমাদের নফসের ভিতরে ধোঁকা দেয়, কারণ ইবলিস, শয়তান চায় না কোনো মানুষ আল্লাহর কাছে তওবা কইরা গুনাহের রাস্তা ছেড়ে দেব, এটা শয়তান চায় না। শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে খারাপ পথে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আয় আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। বান্দা আয় আমার দিকে ফিরে আয়, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মায়ার ডাক দিয়ে বলতেছেন, বান্দা বান্দিরা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ পেও না। তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক অনেক বেশি। তুই গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহর রহমতের আশা নিয়ে আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, এজন্য আজকে বাড়িতে যাওয়ার পর আপনার পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে যাওয়ার পর আপনি নির্জনে দাঁড়াইয়া ওযু কইরা নামাজের জায়গায় দাঁড়াইবেন, 2 রাকাত তাওবা নিয়তে নামাজ পড়বেন। নামাজ পড়া আল্লাহর কাছে তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, আল্লাহ, ও দয়ার মালিক, আমি গুনাহ করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও।
জানাও তুমি যদি মাফ না করো কার কাছে যাব, কে আমাকে মাফ করবে? এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানির কারণে, তাওবা করার কারণে আল্লাহ আপনার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আপনি যদি আপনার চোখের 2 ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলাইতে পারেন, হতে পারে এই 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ আপনার 20 বছরের গুনাহকে মাফ করে দিবে। এজন্য ভাই, আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতাম না। আল্লাহর কাছে সব সময় আমরা আল্লাহর রহমতের আশা নিয়া আল্লাহর কাছে গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া তাওবা করতাম, মাফ চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করি। বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খুলে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খুলে রাখছেন। এজন্য আমরা যদি মৃত্যুর আগেও আল্লাহর কাছে তাওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগেও আমাদের তাওবাকে কবুল কইরা আমাদের